হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব পাট শাক, যেটাকে আমরা বলি নালিয়া শাক। তো আমরা এই শাকটাকে কীভাবে রান্না করে খাই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক আমরা শাকটা কীভাবে রান্না করি। তো প্রথমেই শাকগুলোকে এইভাবে কেটে নিতে হবে ছোট ছোট করে। শাকটাকে যত ছোট ছোট করে কাটবে ততই খেতে আরাম হবে এবং শাকটাতে কোনো ধরনের তেল মশলা প্রয়োজন নেই, খেতেও অনেক ভালো। তোমরা একবার অবশ্যই ট্রাই করো এটা। তো চলো দেখা যাক কী কী লাগে। এতে লাগে রসুন, লেবু পাতা আর লেটা মাছ, যেটাকে আমরা বলি চেং মাছ, এবং কাটা শাকগুলো। তো চলো এটাকে আমরা এবার রান্না করব। তো প্রথমে এটা কড়াইতে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব কাটা মাছগুলো দিয়ে এটাকে 5 মিনিট সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। তারপর ঢাকনা, এই দেখুন আমাদের মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে উঠিয়ে নিব এবং ওই জলটাতে একটু হলুদ দিয়ে জাল হতে দেব। দেখুন এইভাবে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে, না হলে গলাতে কাটা লেগে যেতে পারে। ভালোভাবে কাটা বেছে এবার এটাকে এভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করে এটা রেখে দেব। তারপর আমরা এবার শাকগুলোকে ভালো কড়াইতে দিয়ে দিব। কড়াইয়ের আঁচটা মিডিয়াম হতে হবে, না হলে শাকটা রান্না ভালো হবে না। তো চলো আমরা ওইভাবে শাকগুলোকে কড়াইতে দিয়ে দিব এবং শাকটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। আমার 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিব। তোমরা কিভাবে শাক রান্না করো অবশ্যই শেয়ার করো আমার সাথে, এবং আমার শাকটাকেও একবার ট্রাই করে দেখো, খেতে ভালো লাগবে। এবার ওই মাছগুলোকে শাকের মধ্যে দিয়ে দিলাম এবং পরিমাণ মতো নুন এতে দিয়ে দিব। দিয়ে আবারও আমরা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, এভাবে নেড়ে চেড়ে। দেখুন শাকটা প্রায় আমাদের হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেব লেবু পাতা আর কুচনো রসুনগুলো দিয়ে এবার আবারও একটু নাড়াচাড়া দিয়ে আবারও একটু ঢেকে দেব, আবার 1 মিনিটের জন্য। 1 মিনিট পর থালাটাকে উঠিয়ে নিলাম। এখন আমাদের শাক রেডি। তোমরা তো দেখলেই, এতে কোনো ধরনের মশলার প্রয়োজন হলো না। খুব সহজ শাকটা রান্না করতে। তো তোমরা এই শাকটা অবশ্যই ট্রাই করো এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও, যাতে সহজ এই রেসিপিটা সবাই রান্না করতে পারে। দেখতে সাধারণ হলেও শাকটা খেতে অপূর্ব স্বাদ। তোমরা একটু শাক দিয়ে 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। তো আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিও। তো ধন্যবাদ সবাইকে, টাটা।